মুসলিমরা কি ঈসা আলাইহিস সালামকে এবং তার শিক্ষাকে মানেন না? মুসলিমরা কি নবী ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে মানে না? এই প্রশ্নটা তো কোনো মুসলিমের না রে ভাই। আমি যতটা বুঝি এই প্রশ্নটা কোনো খ্রিস্টানের বা বাংলাদেশে যে ফিতনা আছে ইসাই মুসলিম তাদের, এটা মুসলিমের প্রশ্ন হতেই পারে না। কারণ আমি ফিল্ডে আছি, আমি জানি কারা কোন দিক থেকে প্রশ্ন করে। ঈসা আলাইহিস সালামকে মুসলিমরা মানে না। কে বললো ভাই মানে না? গোটা কোরআনে ঈসা আলাইহিস সালাম 25 বার আছে। কতবার? 25 বার আছে। ঈসা আলাইহিস সালামের মায়ের নামে সূরা মারিয়াম বলে সূরা একটা আছে, আছে না নাই? মারিয়ামের বাপ ইমরান, ইমরান নামে সূরা আছে। চ্যালেঞ্জ করলাম গোটা বাইবেলের মধ্যে কোথায় মরিয়ম নামে কোনো অধ্যায় আছে দেখাও? নাই, নাই। ইমরান নামে কোনো চ্যাপ্টার নেই। কোরআনে আছে না নাই? আছে। তো বাইবেলের চেয়ে কোরআনে বেশি সম্মান দিয়েছে কি দেয় নাই? আর যেসব ইসাই মুসলিম খ্রিস্টানরা বলছে মুসলিমরা ঈসা নবীকে মানে না, আমি চ্যালেঞ্জ করে তাদেরকে বলতে পারি যে আমরা যতটা মানি তারা এক পরিমাণ আমাদের মানে না। কেন? বাইবেল দেখবেন, গাড়ি তোমার রাখা আছে, বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ মার্ক 12 অধ্যায় 29 নম্বর ভার্সে স্পষ্ট হয়ে লেখা আছে, শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইখাদ। শোনো হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। এটা বাইবেলের কথা। আমরা মুসলিমরা মানে কি মানি না? কথা বলে। কিন্তু খ্রিস্টানরা বলে ঈশ্বর 3 জন, পিতা পুত্র পবিত্র আত্মা। তো ঈসা নবীকে কে মানলো? মুসলিমরা না খ্রিস্টানরা? কথা বলেন। মুসলিমরা মেনেছে। আবার বলে চোরের মারো বড় গলা, আজীব ব্যাপার। আরে আমরাই তো মানছি, তাই তো মানে না। ঈসা ইসলাম কথা বলতেন আরামাইক ভাষায়। কি ভাষায়? হিব্রু আর আরামাইক। আর হিব্রু বাইবেলে লেখা আছে শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইখাদ। শোনো ইসরায়েলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর একজন। খ্রিস্টানরা মানে না, মুসলিমরা মানে। তো ঈসা নবীকে কে বেশি মেনেছে? আমরা। বাইবেলের মধ্যে গসপেল অফ জন 17 অধ্যায় 3 নম্বর ভার্সে লেখা আছে, পরিষ্কার ভাবে যিশু বলছেন, ঈসা বলছেন যে এটাই হচ্ছে অনন্ত জীবন। একমাত্র সত্য আল্লাহ ঈশ্বরকে বিশ্বাস করিবে, আর তিনি যাকে পাঠিয়েছেন সেই ঈসা মাসিহকে বিশ্বাস করবে, সেই পরিত্রাণ পাবে। যিশু বলেছে এক সত্য ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। আমরা সত্য ঈশ্বরকে বিশ্বাস করি কি করি না? আর ঈসা মাসিহকে বিশ্বাস করতে হবে, যাকে নবী হিসেবে প্রেরণ করেছে। আমরা ঈসাকে নবী মানি কি মানি না? মানি। খ্রিস্টানরা নবী মানে না, মনে করে ঈশ্বরের পুত্র। তোমরা ঈসাকে কে মেনেছে? আমরা না তারা? আমরাই মেনেছি। বাইবেল গসপেল অফ লুক 2 অধ্যায় 21 নম্বর ভার্স, যিশুর 8 দিন যেদিন বয়স হয় ছোট্ট, সেই সময়তে ঈসা নবীর খাতনা দেওয়া হয়। আর মুসলমানরা খাতনা দিই কি দিই না? তোমরা খ্রিস্টান দাও। তো ঈসাকে কে মেনেছে? আমরা না তারা? অজস্র প্রমাণ দিতে পারো। ঈসা আলাইহিস মুখে দাড়ি ছিল, এমনকি খ্রিস্টানরা যে ছবি দেয় তার মুখে দাড়ি আছে না নাই? আছে। তো একদম ক্লিন সেভ করো না। আমরা মুসলিম নাও দাড়ি রেখেছি না? ঈসা আলাইহিস সিজদা দিতেন। বাইবেলের গসপেল অফ লুক 22 অধ্যায় 40 থেকে 40 ভার্স এবং ম্যাথিউ 26 অধ্যায় 29 নম্বর ভার্স, যিশু একদম শেষের দিন গেতসেমানে বাগানের দিকে চলে গেলেন গভীর রাত্রিতে। সঙ্গে সঙ্গে তিনি উবর হয়ে মাথা একদম কপাল থেকে মাটির সঙ্গে তিনি তখন সিজদা করলেন। তিনি ঈশ্বরের কাছে দোয়া করেছেন। ভাই আমরা সিজদা দিই কি দিই না? খ্রিস্টানরা সিজদা দেয় না। তো ঈসা নবীকে কে মেনেছে? খ্রিস্টানরা না মুসলিমরা? মুসলিমরা মেনেছে। ঈসা ইসলাম কখনো মদ খায় নাই, মুসলিমরা খায় না। খ্রিস্টানরা খায় কি খায় না? খায়। ঈসা ইসলাম যখন কোনো বাড়িতে ঢুকতেন, কোনো মানুষকে ঢুকতেন, বাইবেলের গসপেল অফ জন 20 লুক 24 অধ্যায় 36 নম্বর ভার্সে হিব্রু ভাষায় বলতেন সালামু আলাইকুম। আমরা বলি সালামু আলাইকুম। কেন? হিব্রু আর আরবিক দুটো সেমিটিক ভাষা, সিস্টার ল্যাঙ্গুয়েজ। ঈসা সালাম কাউকে দেখা হলে বলতে সালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষণ হোক। বাংলা মুসলিমরা বলি কি বলি না? বলি। তোমার কারা ঈসা সালামকে মারে? আমরা না তারা? আমরা মানি আলহামদুলিল্লাহ। এসব মিথ্যুক, এগুলো মুসলিমদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে ঈসাই তরিকায় গ্রহণ করার চেষ্টা করছে। এইসব ফিতনা থেকে সাবধান থাকবেন। ব্রাদার রাহুল, আমরা জানি আপনি হিন্দু এবং খ্রিস্টান ধর্মের উপর গবেষক, তাই আপনাকে একটি প্রশ্ন। 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, বাইবেলের রেফারেন্সটা চাই। আচ্ছা, 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের কি জন্মদিন বা আপনার বাংলাদেশে পালন করা হয়? বড়দিন কততে করা হয়? 25শে ডিসেম্বর বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিনের ব্যাপারে বাইবেলে কোনো তারিখ একটাও নাই। কথা বুঝতে পারছেন? কোরআনে নির্দিষ্টভাবে কোনো তারিখে বর্ণনা নাই, হাদিসেও নাই। তবে কোরআনের সূরা মারিয়ামের 19 থেকে 25 নম্বর আয়াতে একটা কথা আছে, যেমন মারিয়াম আলাইহিস সালামের গর্ভের যন্ত্রণা আসলো, একটা খেজুর গাছে চলে গেল। আল্লাহ তখন বলল মারিয়াম আলাইহিস সালামকে, মারিয়াম তুমি খেজুর গাছের এই নিচটাকে একটু নাড়া দাও, ওপর থেকে পাকা খেজুর পড়বে, ওটা তুমি খাও। এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় ভাই খেজুর কোন সময় ধরে, শীতে না গরমে? কথা বলেন।
কোন সময়? গরমকালে, গ্রীষ্মকালে। ওই সময়তে খেজুর ধরে, তার মানে বুঝতে হবে যে এই খেজুরের মৌসুমের সময় নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। কারণ এটা মার্চ, এপ্রিল, মের দিকে হতে পারে, এটা নভেম্বর, ডিসেম্বর কখনোই নয়। কোরআনের আয়াত থেকে এটা প্রমাণিত হয়, এটা ডিসেম্বর কোনোভাবেই নয়। এবং বাইবেলের মধ্যেও এই ঘটনাটা আছে। বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ লুক 2 অধ্যায় 7 থেকে 11 পদে লেখা আছে, মারিয়ামের যখন গর্ভে যন্ত্রণা উঠছিল সেই সময় তিনি একদম বেথলেহেম থেকে তিনি নাজারেতের দিকে চলতে শুরু করলেন। তারপর গিয়ে গভীর রাত্রে যখন যিশুকে মানে ঈসা নবীকে প্রসাব করলেন, তারপর তাকে বুকে নিয়ে চলতে শুরু করলেন। যেতে 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 ওই যিশু খ্রিস্টকে, তারা ঈসা নবীকে একটা জবের পাত্রে রেখে দিলেন গভীর রাত্রে, আর পাশে কিছু ভেড়া চড়ছিল। আমার এখান থেকে দুটো প্রশ্ন আছে, বলুন তো, একটা মা গভীর রাত্রিতে একদিনকার ছেলেকে, সে গভীর রাত্রে 25শে ডিসেম্বর মানে বেথলেহেমে কনকনে ঠান্ডা, 3-4 ডিগ্রি ঠান্ডা, সেই সময়তে এত তুষারপাত হয় বেথলেহেমে, সেই সময়তে বলুন তো একটা মা একদিনকার ছেলেকে কঠিন ঠান্ডার মধ্যে গভীর রাত্রে একটা পাত্রের মধ্যে রেখে দিতে পারে? কথা বলেন। জি না, কখনোই পারে না। আর মারিয়ম তো পারবেই না, কারণ তার সন্তান। তার মানে বোঝা যাচ্ছে এটা কখনো শীতকাল নয়, আর যদি শীত না হয় ডিসেম্বর মাসও নয়, এটা যদি গরম হয় সম্ভব। আবার পরে আছে যে অনেকগুলো ভেড়া রাত্রে তো চড়ছিল, বা বলুন তো শীতের সময় কোনো মালিক তার ভেড়াগুলোকে, ছাগলগুলোকে, গরুগুলোকে মাঠে চড়তে দেবে না? তবে গরম হলে দিবে কি দিবে না? দিতেও পারে, বা দিতে পারবে না। দেখছি যে হ্যাঁ, গরমে গরু ছাগল ভেড়া চড়ে বেড়াচ্ছে, রাত্রে রাতে ঘুরে বেড়াচ্ছে। বাইবেল থেকে, কোরআন থেকে প্রমাণ হয় এটা কমপক্ষে শীতকাল কোনোভাবেই না, বরং গ্রীষ্মকাল, গরমকাল। তাই 25শে ডিসেম্বর খ্রিস্টান যেটা পালন করছে সম্পূর্ণ ভিত্তিহীন, এটা খ্রিস্টান ধর্মের একটা বেদাত। এবং এটা রোমীয় খ্রিস্টান চার্চ অফ ফাদার 325 খ্রিস্টাব্দের পরে এই প্রথাটাকে চালু করেছে, তার আগে কিন্তু ছিল না। যেন আমাদের নবীর জন্মদিন পালন করা হয় কি হয় না? হয়। এটাও যেমন বিদাত, খ্রিস্টানদের এটা বিদাত। জি, আসসালামু আলাইকুম ব্রাদার। মিশনারি কলেজের ছাত্র হওয়ার কারণে ক্রুশযুক্ত লোগো শার্টে থাকে, সেই ক্রুশযুক্ত শার্ট পরিধান করা যাবে কি? আর যদি না যায় আর কি, সেই ক্ষেত্রে সেই ক্রুশের মাথাটা কেটে টি করে দেওয়া যাবে কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রুশযুক্ত কোনো চিহ্ন, জামা কাপড়, কোনো নকেট ব্যবহার করা যাবে কি যাবে না? প্রথম কথা, আল্লাহ নবী বলেছে অমুসলিমদের সাদৃশ্য অঙ্কন হয় এমন কোনো পোশাক, এমন কোনো ড্রেস, এমন কোনো আখলাক, এমন কোনো চরিত্র নিজের মধ্যে আনা যাবে না। সুনান আবু দাউদ হাদিস 4031, কিতাবুল লিবাস, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। যেসব ব্যক্তিরা যাদের আনুগত্য, অনুসরণ, আদর্শকে গ্রহণ করবে, কিয়ামতের মাঠে হাসর তাদের সঙ্গেই হবে। তাই ক্রুশযুক্ত কোনো কিছু পোশাক প্রদান করা যাবে না। মেয়েরা সিঁদুরও পরতে পারবে না। কেন? এটা নির্দিষ্ট একটা ধর্মের একটা সাইন। কথা বুঝতে পারছেন? নির্দিষ্ট কোনো ধর্মের সাইন আপনি গ্রহণ করতে পারবেন না। এখন ওই পুরুষটাকে বর্জন করে দেন পুরোটা, এটা বাধ্যতামূলক করা যাবে না। কারণ এটা বাংলাদেশের আইন অনুযায়ীও অন্য ধর্মকে জোরপূর্বক চাপে দেওয়া যাবে? কথা বলেন, যাবে না। সমস্ত মানুষের ধর্ম পালনের অধিকার আছে, জোরপূর্বক আপনি কাউকে ধর্ম চাপিয়ে দিবেন এটা উচিত নয়। এটা নিয়ে আপনারা বলতে পারেন, আপনি যেখানে কাজ করছেন বা পড়াশোনা করছেন, বলতে পারেন আমরা এটা ব্যবহার করব না, আমাদের জন্য এটাকে ছাড় দেওয়া হোক, আমরা মুসলিম, আমরা এটাকে শিরক মনে করি। এটা আপনাকে প্রতিবাদ করে তুলতে হবে। জি, সম্পূরক প্রশ্ন, প্রিন্সিপালকে ফাদার বলা যাবে কি? প্রিন্সিপালকে ফাদার বলা যাবে কি যাবে না? প্রথম কথা, এটা বাইবেলের বিরুদ্ধে যায়। কারণ আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র, আমি জানি বাইবেলের গসলা ম্যাথি 23:9 ভার্স। কে প্রশ্নটা করেছেন তো হাত তোলেন তো ভাই। কে আপনি করেছেন তো ভাই? বাইবেল খুলবেন, আপনার ফাদারকে দেখাবেন, পাদ্রীকে। বাইবেলে ম্যাথিউ 23:9 ভার্স লেখা আছে, তোমরা পৃথিবীতে কাউকে পিতা বলে সম্বোধন করিও না, তোমাদের পিতা একজন, যিনি স্বর্গে আছেন। মানে পৃথিবীতে বাইবেল অনুযায়ী কাউকে ফাদার বলাই হারাম। ওর কোথায় আছে? গসপেল অফ ম্যাথিউ, নিউ টেস্টামেন্ট 23:9 ভার্স। তাই তাকে পিতা বলা এটা বাইবেলের বিরুদ্ধে যায়, যিশু খ্রিস্টের বিরুদ্ধে যায়। ওকে কি বলেন? যিশুর বিরুদ্ধে আপনি কথা বলছেন, মানে দাওয়াত দেন। আর দ্বিতীয় কথা, যে অন্য মানুষকে পিতা বলা যাবে কি যাবে না? সহিহ বুখারী 4891 হাদিস, আল্লাহ রাসূল বলেছে, যে তোমার পিতা নয় তাকে পিতার সম্বোধন করে ডাকা যাবে না। তাকে আপনার পিতার সম্বোধন করে ডাকা যাবে না। শুধু বাবা, শ্বশুর মশাই বাদ দিয়ে বাকি কাউকে পিতা বলে ডাকা যাবে না। জি জি, ঘোষণা ব্রাদার রাহুলের লেখা বই স্টেজের ডান পাশে রাখা আছে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হওয়ার পর বাকিটা আপনি বলবেন। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে, 6টা বই। অনেকে ফোন করেছিলেন, কয়েকশো ফোন আছে,
মানে এসেছে যে ভাই বই কোথায় পাবো? ভাই বই কিন্তু ইন্ডিয়া থেকে ছাপায় না, বই আপনাদের বাংলাদেশ থেকে ছাপায়, আসুন্না প্রকাশনী থেকে। 6টা বই আছে, একটা তাকলিফ বিভ্রান্তি নিরাসন, মাঝা মানতে হবে কি হবে না, আন্দোলনের মতনৈক্য আছে না নাই, ওটা নিয়ে দলিল ভিত্তিক আলোচনা করা আছে। আরেকটা বই আছে রফলেদিন কি মানসুক, রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রফলেদিন করতে হবে কি হবে না, এই মর্মে একটা বই আছে। আরেকটা বই আছে নেক আমল ফজিলত, কোন আমল করলে কোন ফজিলত হয়। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, বাপ মা মারা গেলে ছেলে মেয়েরা কি কি করতে পারে বাপ মার জন্য। আরেকটা বই আছে প্রকৃত আহলে সুন্নাহকে, আরেকটা বই আছে নামাজ শিক্ষা বই, মূলত ওটার নাম হচ্ছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান। আরেকটা বিষয়, এই সবগুলো বই প্রায় 550-600 টাকা আপনার লেগে যাবে। প্রকাশনী সরাসরি এসেছে 350 টাকায় পুরো সেট আপনাদেরকে দিচ্ছে, যা নিতে চান নিতে পারেন। আরেকটা বিষয় বলি যে আমার প্রশ্ন উত্তর শর্টকাট দেওয়া হয় না, আমি একটু ডিটেলস দিতে চাই। কেন? কারণ উত্তর যেন এখানে হচ্ছে যেহেতু রেকর্ড হচ্ছে, এগুলো ইউটিউবে যাবে, যারা এই সংশয় সৃষ্টি করছে তারা যেন অকর্ত জবটা পেয়ে যায়। তাহলে 10টা প্রশ্ন হোক, 100টা প্রশ্ন উত্তর দিতে হবে এমনটি নয়, যেটা হবে মোকাম্মাল পরিপূর্ণ, যেন অভিযোগ আর শেষ করতে না পারে। জি জি বলেন। সেক্রেটারি সাহেব, মাহফিলের সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে প্রশ্ন, বাংলাদেশে স্কুল কলেজে 11 ক্লাস পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা আছে, সাথে বই পুস্তকও ফ্রি, অথচ যে সমস্ত বিদ্যালয়ে কোরআন হাদিস পড়ানো হয় সেখানে উচ্চ হারে বেতন দিতে হয়। এটা কি কোরআন শিক্ষার বিস্তার, নাকি যাতে কোরআন মানুষ না শিখতে পারে তার ব্যাপারে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে অজস্র স্কুল আছে যেখানে 11 ক্লাস পর্যন্ত ফ্রিতে এই বই খাতাপত্র দিয়ে পড়ানো হয়, কিন্তু ইসলামিক কিছু স্কুল আছে যেখানে বেশি অঙ্কের টাকা দিয়ে আপনাকে পড়াশোনা করতে হয়। এক্ষেত্রে কি ইসলাম শিক্ষার বিস্তার আমরা কি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি করছে না? জি, এখানে অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যদি পরিমাপটা খুব বেশি হয়ে যায়, সাধারণ মানুষ যেন তার সন্তানদেরকে একটা বেশি দুটোকে ভর্তি করতে পারবে না। এই যে 5,000 টাকা যদি বেতন হয়, দুটো যদি ছেলে হয় বা 3টে ছেলে হয়, 3জনকে দিতে তো 20,000 লেগে যাবে আগে, তো সংসার চালাবে কিভাবে? অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে এখানে যদি ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, তার যেসব ইসলামী স্কুলগুলো আছে সরকারের কাছ থেকে ভর্তুকির ব্যবস্থা করা উচিত। কেন? কারণ যে স্কুলটা করতে হচ্ছে সেটা তারা ইনভেস্ট করেছে, এবং না হলে দেখা যাচ্ছে 50 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে, আরো 2-3 কোটি টাকা খরচ করে বিল্ডিং করেছে, মাস্টারের 40টা আছে, 10 লক্ষ টাকা মাসে বেতন দিতে হচ্ছে, ওদেরও কিছু করার থাকে না। কথা বুঝতে পারছেন? কেন? কারণ এটা সম্পূর্ণ নিজেরাই করছে। এই জন্য আপনারা অবশ্যই সরকারি ভর্তুকির ব্যবস্থা করবেন, যাতে এখানে মানে এই বেতনটা 50-50 হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। জি। মানুষ মারা গেলে 7 দিন 40 দিন পরে খাবারের ব্যাপারে আমাদের আলোচনা হয়ে গেছে। পরের প্রশ্নে যাই, আকিকার বিধান কি? আকিকা সুনান তিরমিজি 1521-22-23 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছে 7 দিনকার দিনে আকিকা দাও। সুনান তিরমিজি হাদিস না 1522, আর রাসূল 7 দিনকার দিনে আকিকা দিয়েছেন হাসান আর হুসাইনের। আকিকা ছেলে যদি হয় 2টা, মেয়ে হয় যদি 1টা। যদি ছেলে হয়েছে তবুও সামর্থ্য নাই, সেক্ষেত্রে 1টা আকিকা দিতে পারেন। সুনান তিরমিজি হাদিস না 1521, আল্লাহ নবী তিনি হাসান আর হোসেনের 1টা করে আকিকা দিয়েছে। কয়টা করে দিয়েছে? 1টা করে। তাই সামর্থ্য না থাকলে 1টা দিতে পারবেন। এ থেকে আরেকটা মাসালা প্রমাণ হয়ে যায়, বাপ ছাড়াও নানা দাদা তারাও নাতি নাতনির আকিকা আদায় করে নিতে পারে। কেন? আল্লাহ হাসান হোসেনের আকিকা দিয়েছে, ওটা কে ছিল? নাতি নাতনির আকিকা দাদা দাদি দিতে পারে। 4 নম্বর আকিকা 7 দিনকার দিনে দেওয়া সুন্নাত। 7 দিন পার হয়ে গেছে, 14 দিন, 21 দিন, 42 দিন দেওয়া যাবে কি যাবে না? এই মর্মে যে হাদিসটা এসেছে শারহু সুন্নাহ শারহু মানিল আসার ইমাম তাহাবির আর তাহাবি শরীফ, যেটা 850 নম্বর হাদিস, এই হাদিসগুলো সহিহ নয়। এখানে একজন রাবি আছে ইসমাইল বিন মুসলিম, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমত জয়ীফ। তাই 7 দিনের পরে 14, 21, 42 এই হাদিস সহিহ নয়। তবে দুটো শর্তে 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে পারবেন। প্রথম শর্ত 1, যে আপনি শরীয়ত জানতেন না যে 7 দিনকার দিনে আকিকা দিতে হয়, আপনি অজ্ঞ ছিলেন, জাহেল ছিলেন, জানতেন না, বা অথবা আপনি বড় হয়ে ইসলাম কবুল করেছেন, আপনি শরীয়ত জানতেন না, এখন জেনেছেন, এখনই আকিকা দিতে হবে। কথা বুঝতে পারছেন? যদি শরীয়ত না জানা থাকে। 2, জানতেন, অর্থ ছিল না, সত্যি অর্থ ছিল না, কিন্তু বাড়িতে টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে অর্থ ছিল না যে দাবি করেন, এ দাবি চলবে না।
এই দুটো শর্ত যদি হয় তাহলে 7 দিনকে অতিক্রম করা যায়, অন্যথায় যাবে না। মনে রাখবেন কুরবানি এটা কিন্তু হাবিল কাবিল 2 ভাই করেছে, আল্লাহ 2 ভাই কুরবানি কবুল করে নাই। কেন? পবিত্র কোরআন সূরা হজ আয়াত 37 আল্লাহ বলেছে তোমরা যে রক্ত প্রবাহিত করো এই রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। তাই কুরবানি হাকিকতে তাকওয়ার বিষয়, এটা অবশ্যই আল্লাহর ভীতি রেখে করবেন। 7 দিনকার দিনে করার চেষ্টা করবেন, এর পার করার চেষ্টা করবেন না। জাযাকুমুল্লাহ খাইরান। একজন ছেলে মাওলানা হলে যে মর্যাদা, একজন মেয়ে হাফেজা ও মাওলানা পড়লে কি রূপ মর্যাদা? সেম মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজব আয়াত নম্বর 35 আল্লাহ বলেছে মুমিন পুরুষ মুমিন নারী এদের কমপক্ষে 6টা বৈশিষ্ট্য নিয়ে বলেছে আল্লাহ, এদেরকে প্রত্যেকে আল্লাহ কিয়ামতের মাঠে সমানভাবে জান্নাতে প্রবেশ করাবে, প্রত্যেকের মর্যাদা সমান ইলমের দিক থেকে। জি, আহলে হাদিসদের শুরু নাকি ইংরেজ আমলে, বিষয়টি জানতে চাই। আহলে হাদিসদের শুরু নাকি ইংরেজদের আমলে? ভাই এই কথা সাধারণত 2টা ফিরকা দাবি করে থাকে, এক দেবন্দী ফিরকা, এক হচ্ছে বেরেলভি ফিরকা। আর আমি কোথা থেকে এসেছি কথা বলেন? আমার বাড়ি কোথায়? ইন্ডিয়া। তো দেবন্দী সম্পর্কে আমার চেয়ে থেকে আপনারা বেশি জানবেন, কারণ দেবন্দী কোথাকার রে ভাই? আমাদের ভারতের। মনে রাখবেন যতগুলো দল তুলেছে ইসলামের মধ্যে তার সবগুলোই অধিকাংশ ভারত থেকে। ফেরকায় দেবন্দী ইউপি থেকে হয়েছে, বেরলবি ওটা উত্তরপ্রদেশ থেকে হয়েছে, ফুরফুরা হুগলি থেকে হয়েছে, কাদিয়ানি কাদিয়ান থেকে হয়েছে, আবার আছে জামাত ইসলামী তথা পাকিস্তান হায়দ্রাবাদ, এখন পাকিস্তান হয়েছে, তবে ওটাই ভারতের মধ্যে থেকে অন্তর্ভুক্ত ছিল। তাবলিগি জামাত হরিয়ানা মেয়র থেকে হয়েছে। যতগুলো দল কোথা থেকে হয়েছে? ভারত থেকে হয়েছে। আমার চাইতে আপনি বেশি ইতিহাস জানেন না, আর আলহামদুলিল্লাহ ইতিহাসের ছাত্র। তো যারা বলছে, যেসব ভাইরা বলছে যে ইংরেজের জামানাতে আহলে হাদিসরা সৃষ্টি হয়েছে, ভাই এটা হচ্ছে যদি বলি উল্টা কথাতে বলতে চাইছি না, তবে মনে রাখবেন আহলে হাদিস এরা ইংরেজের জামানায় তৈরি হয়নি। পরে আমি ইতিহাস দিচ্ছি তার আগে কারা ইংরেজের জামানায় পয়দা হয়েছে একটু আপনাকে দেখাতে চাই। দেখতে চান? রাগ করবেন? 1865 সালে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করা হয়। কত সালে? 1865 সাল। সেই সময়কার সনটা কিসের সময়? ইংরেজদের জামান, ব্রিটিশদের। 1856-তে আহমেদ রেজা খান বেরলভি জন্মগ্রহণ করে, 1921-এ মৃত্যুবরণ করে। এখন যদি প্রশ্ন করি দেওবন্দি ভাইদেরকে, ভাই আপনি যে আমাকে বললেন, দুঃখ নিয়ে কথাটা বলছি, দুঃখ নিয়ে, আপনি যে বললেন যে ইংরেজ জামানাতে আহলে হাদিসটা তৈরি হয়েছে, তো আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি 1865-এর আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা, কোনো মাযহাব, কোনো দল, কোনো তরিকা দেখাতে পারবেন? পারবেন বলেন? কারণ 1865 সালে দারুল উলুম দেওবন্দের ভিত্তি তৈরি হয়। 1865-এর আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা, মতবাদ, দল, তরিকা কিছুই ছিল না। আর 1865 সালটা একদম ইংরেজদের ব্রিটিশ পিরিয়ড। তো ইংরেজদের জামানায় কারা তৈরি হয়েছে? আহলে হাদিস না তারা? আরে ভাই আপনারা হয়েছেন, এটাকে বলা হয় চোরের মার বড় গলা। ভাই তুমি তৈরি হয়েছো, আজিব ব্যাপার। তুমি আমার এই ইতিহাসটাকে তুমি মিথ্যা প্রমাণ করো। দারুল উলুম দেওবন্দে চলে যাও, একদম লেখা আছে এসটিডি 1865। এখন উইকিপিডিয়া চলে যাও, 1865-এর আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো মাযহাব, কোনো দল, কোনো ফিরকা, কোনো তরিকা ছিল না। ইংরেজ জামানায় কারা তৈরি? তুমি না আমি? দেওবন্দি মাযহাব তো দূরের কথা, দেওবন্দি ফিরকা তো দূরের কথা, দেওবন্দিদের নামে একটা মাদ্রাসা তো দূরের কথা, একটা মসজিদও দেখাতে পারবে? মসজিদ না, একটা বাথরুম ঘর দেখাতে পারবে তোমাদের নামে? আজীব ব্যাপার। কিন্তু কেরালাতে, আমাদের ভারতের কেরালাতে 700 হিজরি সনের আপনাকে মসজিদ আমরা এখনো দেখাতে পারবো। আহলে হাদিসদের 700 হিজরি সনের এখনো দেখাতে পারবো। কেরালাতে 11 জন সাহাবীর কবর আছে। ভারতের দক্ষিণ ভারত যেটা বলা হয়, সাউথের সাইডে, সাউথ ইন্ডিয়া, কেরালা, যেখানে মালয়ালম ভাষায় কথা বলে, তেলুগু ভাষায় কথা বলে। তেলুগু বোঝেন? জি, তেলুগু বোঝেন? বলছেন কত সুন্দর। তো যাই হোক, কেরালাতে সাহাবীদের কবর এখনো আছে। বাংলাদেশের রাজশাহী হয়ে, লালমনিরহাট, দিনাজপুর হয়ে সাহাবীদের পিরিয়ডের সময়তেই আরবরা সেই সময়তে ভারত উপমহাদেশে ব্যবসা করতে আসতো নৌপথে, মানে পানির পথে, বা আছেন না আরব সাগরে, যা ইতিহাস পড়েছেন, জানেন কি জানেন না? এই ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে কেরালা সাইডটা, বাংলাদেশের দিনাজপুর হয়ে, রাজশাহী হয়ে, চাপাই হয়ে, এই সাইডটা পুরোটাই সাহাবীরা সেই সময়তে তারা ব্যবসা করতে আসতো। কেন সেই সময়তে আরবরা ভারতে ব্যবসা করতে আসতো না,
বারমাতে আল্লাহ রসুলকে একজন ব্যক্তি সে আদা পাঠিয়েছে মুস্তাকিল হাকিমে এখন হাদিস মজুদ আছে। তো উপমহাদেশে মূলত ইসলাম সাহাবীদের জামানাতে এসেছে। আর যাই বলে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ইসলাম নিয়ে এসেছেন ভারতে, এ কথা সঠিক নয়। ইসলাম নিয়ে এসেছে কি জানেন? মোহাম্মদ বিন কাসেম 96 হিজরিতে ভারতকে দখল করেছিল। কে কথা বলেন? ভারতকে কে? মোহাম্মদ বিন কাসেম। তিনি 96 হিজরিতে খিলাফত প্রতিষ্ঠা করেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি তো পরে এসেছে। তো ইসলাম কে নিয়ে এসেছে কথা বলেন? বা ইসলাম মানে ইতিহাসকে কিভাবে ঘুরিয়ে দেওয়া হয়। 96 হিজরিতে অলরেডি ভারত উপমহাদেশকে মুসলিমরা 750 বছর শাসন করেছে কি করে নাই কথা বলেন? তো খাজা মঈনুদ্দিন চিশতি তো পরে এসেছে। আজীব ব্যাপার, ইতিহাসকে উল্টে দেয়। তো ভাই আহলে হাদিস এরা সৃষ্টির আদি লগ্ন থেকে এসেছে। আপনি বলছেন আহলে হাদিস এটা নাকি এসেছে ব্রিটিশ পিরিয়ডে, এটা মিথ্যা কথা। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2192 তে আছে ইজা ফাসাদিশ শাম ফালা খায়রু ফিকুম লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত ওয়ালা মুহাম্মদ বিন ইসমাঈলা ওয়ালা আলী ইবনুল মাদিনী হুম আহলুল হাদিস। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছে আমার এই দলের উম্মতের মধ্যে একটা দল থাকবে হকপন্থী জামাত, বিরুদ্ধ অর্চনকারীরা যত বিরোধিতা করুক না কেন কোনোই ক্ষতি করতে পারবে না। ইমাম বুখারীর উস্তাদ আলী বিন মাদিনী বলছেন হুম আহলুল হাদিস, সে জামাতের নাম আহলুল হাদিস। তো আহলে হাদিস এই যে ইংরেজিতে জামানাই পয়দা হয়, তো তিরমিজির মধ্যে আসলো কি করে রে ভাই? ইমাম তিরমিজি 209 জন্ম 279 মৃত্যু। কততে? 209 জন্ম 279 মৃত্যু। খাতিব বাগদাদি 463 হিজরিতে মৃত্যু। তার একটা বই আছে শারফে আসহাবিল হাদিস, 313 খানা হাদিস নিয়ে এসেছে শুধু আহলে হাদিসের মর্যাদা বর্ণনা করার জন্য। এখন আপনি পড়ে দেখেন পিডিএফ নামের ইন্টারনেট থেকে, শারফে আসহাবিল হাদিস বলে বই আছে। ইমাম আবি হাতিম আর-রাজি 354 হিজরিতে তার মৃত্যু। তিনি একটা বই লিখেছে শিয়ারে আহলুল হাদিস, আহলেদের শিয়ার। এটা সাত দুটো বই আগে থেকে সালাফরা লিখে রেখেছে। আর বলছে আহলে হাদিস নাকি ইংরেজের দালাল। আজীব ব্যাপার। তাফসীর ইবনে কাসির আছে না ভাই? ইমাম ইবনে কাসির কততে জন্ম? 701 জন্ম, 774 মৃত্যু। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসির সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 লিখছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার ইমামের সঙ্গে থাকবে। ইমাম ইবনে কাসির লিখেছে এই আয়াতের মধ্যে আহলে হাদিসের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। কেন? বা সালাফ শারফে আসহাবিল হাদিস এলা আহলে হাদিসের শারফ বর্ণনা করেছে। কেন? লিআন্না ইমামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এই আয়াতে আহলে হাদিসদের মর্যাদা বর্ণনা করেছে। এই জন্যই আহলে হাদিসদের দুনিয়াতে কোনো ইমাম নেই একজন ব্যতীত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেকেই বলতে পারেন যে এই আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণ, সাধারণ মানুষগণ নয়। টাটকা মিথ্যা কথা। এসব ধোঁকাবাজি আমাদের কাছে চলে না, এসব ধোঁকাবাজি চলবে না। মুহাদ্দিসগণই যে শুধু আহলে হাদিস, আপনি এই দলিল কোথায় পেয়েছেন? কে বলেছে? আহলে হাদিস দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এক আলিম ফিল হাদিস মুহাদ্দিসগণ, দ্বিতীয় ক্যাটাগরি আমিল ফিল হাদিস, যারা হাদিসের উপরে আমল করে। এই কথা আমার না। ইমাম আহমদ ইবনে হাম্বল 264-41 মৃত্যু, সেই সময়তে তিনি বলে গেছেন খাতিব বাগদাদি জামে হাদিস নাম্বার 186 আলোচনা করেছে যে আহলে হাদিস মতো দুই শ্রেণীর মানুষ। এক, যে হাদিস তাহকিক করে, মুখস্থ করে, গবেষণা করে, এরা আহলে হাদিস। দুই, যারা হাদিসের অনুসরণ করে, এরাও আহলে হাদিস। মানে সাধারণ জনতা যদি হাদিসের অনুসরণ করে, এরাও আহলে হাদিস। কথা বুঝতে পারছেন? এরাও আহলে হাদিস। ইমাম ইবনু তাইমিয়া তিনি মাজমুল ফাতাওয়া 4th খণ্ড 95 পৃষ্ঠায় একই কথা লিখেছে। বাংলাদেশের একজন জামাত ইসলামীর নেতা গোলাম আজম, নাম শুনেছেন? তার বই আছে জীবন্ত নামাজ, নামাজ শিক্ষার বই। 11 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে হানাফি হয় নাভির নিচে হাত বাঁধবে, আর যদি আহলে হাদিস হয় বুকের উপরে হাত বাঁধবে। তো ইনি কি বুকের উপরে হাত বাঁধবে কারা? আহলে হাদিসরা। উনি কি ইমাম বুখারীকে বুঝিয়েছে না জনসংখ্যাকে বুঝিয়েছে? কথা বলেন। কয়েকশো দলিল দিতে হবে। আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাশার মাসআলা 3 আর 4, ওখানে আলোচনা করেছি আহলে হাদিস কি শুধু মুহাদ্দিসগণ না সাধারণ মানুষ। ওখানে জবাবটা পেয়ে যাবেন। জি জি, যারা বই সংগ্রহ করতে চান প্রোগ্রাম শেষ হলে স্টেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। জি, ডাক্তার জাকির নায়েককে কি আলেম বলা যাবে? ডাক্তার জাকির নায়েককে কি আলেম বলা যাবে? সূরা ফাতির আয়াত নম্বর 3-4 আল্লাহ যে আলেম হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহকে যারা একনিষ্ঠ চিত্তে ভয় করে সেই হচ্ছে আল্লাহর নিকটে আলেম। আর এখন যদি বলেন যে একাডেমিক্যালি তাকে আলেম বলা যাবে কি যাবে কিনা, মানে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, মাদ্রাসায় পড়তে হবে, ভর্তি হতে হবে, ফর্ম ফিল আপ হতে হবে, তাই ডক্টর জাকির নায়েক আলেম না, ইমাম আবু হানিফা আলেম না, ইমাম শাফি আলেম না। কেউ ফর্ম ফিল আপ করে মাদ্রাসায় ভর্তি হয় না, হয়েছে? সাহাবীও হয় না। তবে
আলেমদের সহবতে থেকেই তারা শিক্ষা অর্জন করেছে। ডক্টর জাকির নায়েকের IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে টোটালে 112 জন মতো কি আছে, আলেম আছে। মাদানিতে পূর্ণ, বড় বড় গোটা বিশ্বের মাদানি দ্বারা পূর্ণ, মাক্কে দ্বারা পূর্ণ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবাই তার কাছে পূর্ণ। জাস্টিস তাকি উসমান একজন দেওবন্দি আলেম কয়েক বছর আগে দেখা করতে গিয়েছিল, কি যায় নাই? গিয়েছে। পাকিস্তানের তারিক মাসুদ তিনিও গিয়েছেন, দেবন্দিরা গিয়েছে, বেরলভীরা গিয়েছে, এমনকি মামুনুল হক তিনি গিয়েছেন, কি জানেন নাই? পৃষ্ঠিতে আলোচনা করেছে, কি করে নাই? মাওলানা হাসান জামিল তিনি আলোচনা করেছে, কি করে নাই? FM হিজবুল্লাহ আলোচনা করেছে, কি করে নাই? খন্দকার আব্দুল জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, কি করেন নাই? অজস্র দেওবন্দি ঘরানার মানুষরাই আলোচনা করেছে, কি করে নাই? করেছে। তার মানে বোঝা যায় ডক্টর জাকির নায়েক আলেমদের সহবতে ছিলেন, মানে এদিক থেকেও তিনি আলেম। আর দেখবেন না হুজুরের মাদ্রাসায় ভর্তি হতেই হবে, ফ্যান খেতেই হবে, তাই জাকির নায়েক আলেম না। প্রশ্ন আসছে, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তো এটা আমরা সর্বশেষে এটা আমরা উত্তরটা দিব ইনশাআল্লাহ। তারাবি এবং তাহাজ্জুদ কি আলাদা সালাত নাকি এক? তারাবি এবং তাহাজ্জুদ কি একই সালাত না আলাদা সালাত? আমার জানা মতে তারাবি এবং তাহাজ্জুদকে আলাদা আলাদা সালাত বলার অভ্যাস গড়ে উঠেছে মাত্র 100 বছর আগে থেকে। তার আগে কেউ করেনি, কোন সালাতরাই করেনি। এখন যারা বলছে যে না তারাবি তাহাজ্জুদ দুটো আলাদা আলাদা নামাজ, সেটা ভিত্তিহীন দাবি। এর জবাব ইমাম বুখারী 1400 বছর আগে দিয়ে গেছে। ইমাম বুখারী সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর 147 যে হাদিসটা নিয়ে এসেছে, সহিহ বুখারী কিতাবুস সালাতুত তারাবি হাদিস নম্বর 2013 একই হাদিস নিয়ে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, নবী রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসটি ইমাম বুখারী তারাবির অধ্যায়ে নিয়ে এসেছে, তাহাজ্জুদের অধ্যায়ে নিয়ে এসেছে। এবং তারাবি তাহাজ্জুদ যদি আলাদা নামাজ হয়, ইমাম বুখারীর কি পাগল ছিল নাকি আপনার মতো? দুটোই নিয়ে এসে বলছে তারাবি একই। আজ আছে তারাবি তাহাজ্জুদ, যেটা কেমন নামাজ যে 12 মাস আমরা পড়লাম তাহাজ্জুদ, রমাজানে এসে হয়ে গেল তারাবি, আজীব ব্যাপার। বা বলে কি বলে না? তা আমার জবাব টিট ফর ট্যাট। 12 মাস আমরা বেতের পড়লাম জামাতবিহীন একা একা, রমাজানে বেতের পড়ছে জামাত সহ, কেন রে ভাই? কথা বলেন। ওরা বলছে সারা জীবন তাহাজ্জুদ আমরা বলছি, 11 মাস তাহাজ্জুদ বলছি, রমাজান যে তারাবি হয়ে যায়, তো সারা বছর 11 মাস তো বেতের আপনি জামাতবিহীন বলেন, তো রমাজানে জামাত সহ পড়েন কেন রে ভাই? একই নামাজ ওয়াক্তের কারণে, সময়ের কারণে নামাজের ধরন ফজিলত চেঞ্জ হতে পারে। কি বললাম? একই নামাজ, কিন্তু ওয়াক্তের কারণে, দিনের কারণে সময় ধরন চেঞ্জ হতে পারে। প্রমাণ ভাই বলুন তো, প্রতিদিন তো আমরা জোহর পড়ি 4 রাকাত, তো জুমা কেন 2 রাকাত পড়ি? আমরা বলি তারাবি যে পড়েছে তার তাহাজ্জুদ পড়ার দরকার নেই, যে তাহাজ্জুদ পড়েছে তারাবি পড়ার দরকার নাই রমাজানে। তারা বলছে এটা বার কি, একটা নামাজ পড়লে আর একটা নামাজ হয়ে যায়। তো ভাই বলুন তো, যারা জুমা পড়েছে তার জন্য জোহর লাগে? কথা বলেন। আরে ভাই এগুলো কমন সেন্স, বোঝো না, এমনি প্রশ্ন করে দেয়। যে জুমা পড়েছে তার জন্য জোহর কি পড়া লাগে না? তো যে তারাবি পড়েছে তার জন্য তাহাজ্জুদ লাগে না? বা ওটা মুসাফিরের জন্য 4 রাকাত না 2 রাকাত জোহর? কথা বলেন। 2 রাকাত। তো যে মুসাফির সে যদি কসর নামাজ করে ফেলে, তার জন্য 4 রাকাত মুকিম নামাজ লাগবে না? একটার পরিবর্তে একটা নামাজ আসে। ঠিক একই সময়তে যখন আমরা ফরজ নামাজের পরে সূর্য উঠছে ভাব, সেই সময় যদি নামাজ পড়ি, এই নামাজকে কি বলা হয়? ইশরাক নামাজ। এই নামাজটাকে যদি না পড়ে একটু লেট করে পড়ে দিই, এটা কি নামাজ বলা হয়? চাস্তের নামাজ। তো একই নামাজ ওয়াক্তের কারণে ফজিলত চেঞ্জ হয়ে যায়, নামাজের নামও চেঞ্জ হয়ে যায়, ধরনের চেঞ্জ হয়ে যায়। কেন? ওয়াক্ত সময়ের কারণে হয় কি হয় না? তো তারাবি তাহাজ্জুদ দুটো একই নামাজ, শুধু ওয়াক্তের কারণে, সময়ের কারণে এটার ফজিলত চেঞ্জ হয়ে যায়। এর আমি একাধিক উত্তর দিয়েছি। ইউটিউবে যান, লিখেন তারাবি তাহাজ্জুদ কি আলাদা নামাজ না একই নামাজ। আমার একটা মুনাজারা আছে বিষয়ে, ইনশাআল্লাহ দেখেন, 56খানা দলিল দিয়েছি যে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। যারা হচ্ছে ভিন্ন নামাজ, দলিল বিহীন, তাদের কথা। জি, জাযাকুমুল্লাহ খাইরান। জাযা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আক্রমণকারী হিসেবে ইখওয়ানিরা আহলে হাদিসদের অন্য গ্রুপ বা সংগঠনকে দায়ী করতেছে, এদের ব্যাপারে আপনার মতামত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাওয়াজাহুল্লাহ পরে যে আক্রমণ হয়েছে, এই জন্য ইখওয়ানি বা অন্য কোন ঘরানার ব্যক্তিরা আহলে হাদিসকে দায়ী করছে, এটা কি সঠিক?
ভাই তারা সবচেয়ে ঐক্যের কথা বেশি বলে, ভাই ভাই বলে না? এদের ঐক্য কথা হচ্ছে শুধু মুখে, তবে তারা যদি পারে তারা ঐক্যর নামে অনৈক্য করে মসজিদ শুদ্ধ ভেঙে ফেলতেও পারে, আছে না নাই? আহলে হাদিসরা ঐক্যের কথা মুখে বলে চিৎকার মানে স্টেজ গরম করে না, কি করে? ঐক্যের কথা না বলে আহলে হাদিস যারা আছে ঐক্য করার জন্য মসজিদের মিম্বার ছেড়ে দেয়। কামালউদ্দিন জাফরি তিনি জামাতি না ভাই? জামাত ইসলাম করে না? আমরা জানি না, আমরা অজ্ঞ নাকি? সুরিটোলার মতো মার্কাজে আহলে হাদিসদের মসজিদে সে খুতবা দেয় কি দেয় না? সিফাত হাসান সুরিটোলা মসজিদে খুতবা দেয় কি দেয় না? কাজী ইব্রাহিম দেয় কি দেয় না? সুরিটোলা, মালিটোলা সব জায়গাতে দেয়, আলামিনও দেয়। চিন্তা করেন আহলে হাদিস তারা এইসব ব্যক্তিদেরকে মসজিদেও জায়গা দিয়েছে, মিম্বার ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি ওই কামালউদ্দিন জাফরিকে আর ওদের যে নেতা নেত্রী যারা আছে ওদেরকে বলেন যে আমরা আহলে হাদিসরা তো আপনাদের ঘরানাদের আলেমদেরকে মসজিদের মেম্বার ছেড়ে দিই। এমনকি আহলে হাদিস সমাজের প্রধান বক্তা হিসেবে থাকে কি থাকে না? থাকে। তো আপনারা একদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনাদের মসজিদে একটু দেন তো খুতবা দিতে দেখি। দেয় নাই কোনোদিন, দিবেও না। তবে তারা শুধু মুখে বলছে ঐক্য চায়, ঐক্য চায়, ঐক্য চায়, কাজে কিছুই করে না। আহলে হাদিস এরা মুখে কথা বলে বিশ্বাসী নয়, এরা কর্মে বাস্তব করে দেখা দিচ্ছে। দেখো তোমাদের আলেমদেরকে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, আমাদের মিম্বার ছেড়ে দিয়েছি, তোমাদের ইমাম পেছনে নামাজ পড়ছি, আমাদের এই আলোচনা সবার তোমরাই প্রধান অতিথি হও, কিন্তু তোমরা মসজিদে ছেড়তে পারো না। তবে কিসের ঐক্য চাও? আহলে হাদিসরা শুধু দাপটে কথা বলে না, এই জন্য দাপটে কথা বলে আমরা ঐক্য আমরা মসজিদেও নিয়ে আসতে চেয়েছি, তোমাদেরকে নিয়ে আসি, তোমরা একদম নিয়ে যাও নাই। পয়েন্ট নাম্বার 2, ভাই বলেন তো যারা ঐক্য ঐক্য করছে এদেরকে বলবেন যে ভাই, ওরা বলে আরে কোথায় নাভি নিচে হাত বাঁধলো, কোথায় বুকের নিচে উপরে হাত বাঁধলো, এটা নিয়ে ফিতনা করছে কেন? ভাই এটা ফিতনা, কথা বলেন। যখন মাসালাগত নিয়ে কথা বলবেন এটা ফিতনা বলে উড়িয়ে দিবে। আবার যখন বলে ঠিক আছে তাহলে মাসালাগত বাদ দিই, আকিদাতে আসো, আকিদা নিয়ে কথা বলি, বলো তো আল্লাহ কোথায়, আল্লাহর আকার আছে না নাই, নবীজি কিসের তৈরি, এইসব ছোটখাটো আকিদা নিয়ে কি দরকার তাই বলে। মানে ওরা মাসালাও মানতে চায় না, ছোটখাটো বলে, আকিদাকেও ছোটখাটো বলে দেয়। তাহলে আকিদা শব্দ কোরআন হয়েছে নাই, এটা আকিদা করে লাফাও কেন? ভাই তারা বলেছে কি বলে নাই? বলেছে। তবে তারা আকিদাও নিয়ে আলোচনা করতে চায় না, মাসালা নিয়ে আলোচনা করতে চায় না। তো ঐক্য কি ডিমে ঘোড়ার ডিমের সঙ্গে হবে? আজীব ব্যাপার। মাসালাও তারা গাফিল থাকছে, আকিদাও গাফিল থাকছে। তো ইসলাম বিহীন ভাই কিসের জামাত রে ভাই? কথা বলেন না, ইসলাম বিহীন, রাসূলের সুন্নাহ বিহীন, আকিদা বিহীন, আমল বিহীন, কিসের ঐক্য? আজীব ব্যাপার। ঐক্যের কোনো মূল্য আছে যেখানে ইসলামই নাই, ইসলাম সুন্নাত নফল ফরজের গুরুত্ব নাই, কিসের এখানে ঐক্য? ভাই যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এই আক্রমণকে আহলে হাদিসদের একটা চক্র বলছে, এরা নিজেরাই জানে যে এটা সঠিক নয়, এটা তারা মিথ্যা কথা বলছে, তারাও নিজেরাও জানে, এরা আবার ঐক্য চাই। আজীব ব্যাপার। এদের ব্যাপারে কথা বলতে বিরক্ত হয় কেন জানেন? এরা সারাদিন সৌদির বিরুদ্ধে কথা বলবে, মতিউর রহমান মাদানির বিরুদ্ধে কথা বলছে, মুজাফফরের তীব্র সমালোচনা করছে। আর আপনি যদি তাদের আলেমের বলেন যে এই হুজুর এই মাসাটা ভুল বলেছে, আপনি দলিল ভিত্তিক খণ্ডন করবেন, বলবে গীবতী আলেম, না বলে না? বলে গীবত করছে। সারাদিন ঘুম থেকে উঠে সৌদির গীবত তারাই করে, তারাই মতিউর রহমান মাদানির গীবত করে, তারাই আব্দুর রাজ্জাকের গীবত করে, তারা অজস্র আলেম উলেমার গীবত করছে, পীরের গীবত করছে। সারাদিন তারা গীবত করে তাদের দিনকাল পার হয়ে যায়। নামাজ রোজার ধার মানে কতটুকু পরে আল্লাহু আলম, দাড়িটা তো 1 ইঞ্চি বেশি হতে চায় না অধিকাংশ। তারপরেও এরা বলে যে আমরা যদি কিছু তাদের ভুল ধরি, বলে এরা হচ্ছে গীবত করছে। আজীব ব্যাপার। জি জাযাকুমুল্লাহ খাইরান। সালাতের নিষিদ্ধ সময়গুলোতে সময় যদি মসজিদে ঢোকা হয় তাহলে কি 2 রাকাত? সহিহ বুখারী 444, যে সালাতে নিষিদ্ধ ওয়াক্তে নামাজ মসজিদে ঢোকেন সেই সময় তো কোনো নফল কোনো সুন্নাত সালাত পড়বেন না, কোনো সুন্নাত নফল নামাজ পড়বেন না। তাই ফরজ যদি কাজা হয়ে যায় সেটা কিছু কিছু উলেমা বলেছে পড়া যায়, তবে আমরা বলি না, সতর্কতার জন্য পড়বেন না, 2-5 মিনিট 10 মিনিট অপেক্ষা করেন। সালাতের অনুসরণ বলতে কি বোঝায়? সালাফদের অনুসরণ বলতে কি বোঝায়? সালাফ মানে যারা আগে চলে গেছে। কারা চলে গেছে? যারা আগে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখা। তাদের মানে কারা? যারা আগে চলে গেছে। এই আগে যারা চলে গেছে এরাই সালাফ। কথা বুঝতে পারছেন? এরাই সালাফ। সালাফ মানে সহিহ বুখারী 2754 নম্বর আল্লাহ রাসূল বলছে
তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ। কয়টা যুগ? তিনটে যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, প্রথমে আমার যুগ, তারপরে আমার সাহাবের যুগ, তারপরে তাবের যুগ। এই তিনটে যুগকে বলা হয় মূলত সালাফদের মূল ভিত্তি। আর এই সালাফদেরকে যারা হুবহু চলেছে, মুহাদ্দিস, ফুকাহা, ইমাম, মুজতাহিদ, এদের রাস্তাকে বলা হয় সালাফদের রাস্তা বা মানহাজে সালাফ। আমার এই বিষয়টা আলোচনা আছে, মানহাজে সালাফ কি ও কেন, দেখেন পূর্ণ 1.5 ঘন্টার আলোচনা আছে। জি, আমাদের যুবকদের জন্য কয়েকটু উপদেশ। আমাদের যুবকদের জন্য কয়েকটা নসিহা করুন। এক, কিসের জন্য নসিহা শুনবেন? ধর্ম পালনের জন্য না সাকসেস হওয়ার জন্য? নাকি বিবাহের জন্য? আচ্ছা, যুবকদের জন্য কিছু নসিহা করেন। বিশ্বনবীর কাছে একজন এসে বলছে, আল্লাহ রাসূল আমি জান্নাতে যাবো, আমাকে নসিহা করেন। একজন যুবক এসে আসে বলছে, তুমি জান্নাতে যাবে? আচ্ছা ঠিক আছে। সেই মুসলিম 15, 16, 17 আছে হাদিসটা। আল্লাহ নবী তখন বললেন, আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 রমাদান মাস পেলে রোজা পালন করবে, জিন্দেগিতে রোজা ছাড়বে না, ফরজ রোজা ছাড়বে না, 4 হালাল গ্রহণ করবে, 5 হারামকে বর্জন করবে, 6 সামর্থ্য থাকলে যাকাত দিবে, 7 সামর্থ্য থাকলে হজ করবে। রাসূল এই কথা বলেছে, সাহাবী তখন বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহ রাসূল, আপনি যা বললেন বেশিও করব না কমও করব না, এই বলে চলে যাচ্ছে। রাসূল সাহাবী বলছে, এই ব্যক্তি এই কথার উপরে মৃত্যুবরণ করতে পারলে এই ব্যক্তি জান্নাতে যাবে। তো আপনার জন্য 7টা নির্দেশ কি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, প্রথমে আল্লাহর ইবাদত করবেন, শিরক করবেন না, 5 ওয়াক্ত নামাজ, রমজানে রোজা, সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে হজ, হালাল গ্রহণ করবেন, হারাম বর্জন করবেন। হারাম মানে গার্লফ্রেন্ডকে এখনই ব্রেকআপ করতে হবে। যে গার্লফ্রেন্ড আছে আপনার, এখন মেসেজ লিখতে ব্রেকআপ, না হলে এই হাদিসের ফজিলত পাবেন না, কেন এটা হারাম। হারাম কি হারাম নয়? হারাম। যদি সত্যি থেকে পছন্দ করে থাকেন, লাইক করে থাকেন, বলতে হবে তোমার সঙ্গে হারাম রিলেশন, এক্ষুনি আমি ব্রেকআপ করে দিলাম, 1 সপ্তাহের মধ্যে তোমার বাপের কাছে আমার বাপকে পাঠাবো। যদি বাপ যদি রাজি হয়ে যায় তোমার, তাহলে ঘন্টা করে 20 জন 50 জন মানুষকে দেখে দেখে আমরা বিয়ে করে আনন্দ করে জীবনটাকে উপভোগ করবো। কথা বুঝতে পারছেন? তো এখনই ব্রেকআপ করতে হবে। আর যদি জীবনে সাকসেস হতে চান, পড়াশোনাতে ভালো করতে চান, কোন বিজনেস করতে চান ভালো, এর জন্য কিছু নসিহা। 3টে জিনিস লাগে সাকসেস হতে। কয়টা? 3টে জিনিস। যে কোনো মানুষ, ভালো রাজনীতিবিদ হলেও 3টে জিনিস লাগবে, ভালো ছাত্র হলেও 3টে লাগবে, ভালো শিক্ষক হতে চাইলেও 3টে লাগবে, ভালো মাদ্রাসার যদি মুদারিস হতে চান তবুও 3টে লাগবে। 1, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, পূর্ণ ভরসা, একদম পূর্ণ ভরসা রাখতে হবে, কোন সময় হীনমন্যতায় ভোগা চলবে না। 2, চেষ্টা প্রচেষ্টা। কি বললাম? চেষ্টা প্রচেষ্টা কখনো গাফিল করা যাবে না, কখনোই আপনি চেষ্টা থেকে পিছিয়ে পড়বেন না। 1 বার হচ্ছে না, 10 বার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ 100% আপনি সফল হবেন। আর 3 নম্বর, অজুহাত থেকে দূরে থাকতে হবে। এটা ভাইরাস, করোনা ভাইরাস। অজুহাত থেকে কি করতে হবে? দূরে থাকতে। এটাকে করোনা ভাইরাস বলেছি আমি, কেন জানেন? এ নিজেও মরে, আরেকজনকেও মারে, আপনাকে সাকসেস হতে দেবে না, পরিবারকে সাকসেস হতে দেবে না। অজুহাত। অজুহাতটা কি? ভাই ওই কাজটা করতে হবে, আমি পারবো না, এই দেখেন এটা অজুহাত। চেষ্টা না করে পারবো না বলে দেওয়া, আগে এটা কি? অজুহাত। ভাই ওটা কর, এটা আমি পারি নাকি, আরে ওই তো পারে না, আমি পারি নাকি, এই যেটা হচ্ছে অজুহাত। আপনার চিন্তা, আপনার স্বপ্ন যে সফল আপনি হন না, এর পেছনে যে মূল শয়তান কাজ করে, তার নাম হচ্ছে অজুহাত। আপনি লক্ষ্য বস্তু ঠিক করেন, দুর্বল গতিতে কাজ করতে ছুটে চলেন, দেখবেন ইনশাআল্লাহ বিজয়ের পতাকা আপনার হাতেই অচিরেই চলে আসবে। কিন্তু বসে থাকলে হবে না। স্বপ্ন দেখবার, ঘুমাবো, 12টা পর্যন্ত ঘুমাবেন আর ভাবছেন যে জাকির নায়ক হবো, সম্ভব? জাকির নায়ক প্রতিদিন 16 ঘন্টা পড়ে, বলেন ভাই জাকির নায়ক এত মুখস্থ করে কি হবে? বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, কৃষ্ণ সব বলে দেয়, এত মুখস্থ করে কি হবে? আরে ভাই জাকির নায়ক প্রতিদিন 16 ঘন্টা পড়ে, আপনি তো পড়েন 2 ঘন্টা। দিয়ে বলছেন 2 ঘন্টা পড়েছি, খুব খুশি। জাকির নায়ক 16 ঘন্টা পড়ে। তো আপনি 16 ঘন্টা পড়েন কয়েকদিনে? 8 দিনে। আর জাকির নায়ক পড়ে 1 দিনে। মানে আপনি 8 বছরে যা পড়বেন, জাকির নায়ক 1 বছরে তাই পড়ে। তো আপনি 80 বছরে যা পড়েছেন বা পড়বেন, জাকির নায়ক 10 বছরে তাই পড়ছে। তো ডক্টর জাকির নায়ক তো জাকির নায়ক হবে, আপনি জাকির নায়ক হবেন? জাকির নায়কের মতো আপনি সময় ব্যয় করেন, চেষ্টা করেন, প্রচেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি জাকির নায়কের চেয়ে বড় কিছু হবেন। জাকির নায়ক কি এমন করেছে? ওর চেয়ে বড় কেউ নাই। ইমাম বুখারীর স্মৃতিশক্তি কি জানেন? ইমাম ইবনে তাইমিয়ার স্মৃতিশক্তি জানেন কি? ইমাম ইবনে তাইমিয়াকে তার শিক্ষক পাঠিয়ে দিতেন, যাও ওখানে একটা মিটিং হচ্ছে, হাদিসের দাস শুনে আসো। চলে গেছে, গিয়ে এসে শিক্ষক বলো কি কি হয়েছে বলো। তো ওখানে যদি 1 ঘন্টা 10 মিনিট 13 সেকেন্ড এই কথাগুলো শুনে এসেছে, দাস হয়েছে, হুবহু ওই ভেসে বলে দিত। ইমাম ইবনে তাইমিয়া এনার নাম।
ইমাম বুখারীর একই স্মৃতিশক্তি, যা শুনতো হুবহু এসে মুখস্থ বলে দিত। মানে কেউ যদি 10 মিনিট 12 সেকেন্ড কথা বলেছে, ওটা এমন ভাবে মাথায় ঢুকে যায় যখন উনি বলতে শুরু করেন 10 মিনিট 12 সেকেন্ডই হয়। এটা অলৌকিক পাওয়ার আল্লাহ দিয়েছেন, ভাববেন না যে ঠাকুমার ঝুলি বলছি, এটা বাস্তব কথা। যেমন স্মৃতিশক্তি আল্লাহ ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া এদেরকেও দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এদের তো ডক্টর জাকির নায়েক তাদের চাইতে বড় কিছু নয়। অবশ্যই তিনি বড় অনেক কিছু করেছে, বর্তমান প্রেক্ষাপটে এইভাবে একদম মানে তাক লাগিয়ে দিয়েছে। তারপরে আপনি যদি ইমাম ইবনে তাইমিয়া আল্লাহ কবুল করতে পারে কি পারে না পারে, মনে রাখবেন এই কয়টা জিনিস করবেন, চেষ্টা প্রচেষ্টা কখনো মিস করা যাবে না, আর অজুহাত থেকে দূরে থাকবেন। জি, আপনি কতক্ষণ পড়ালেখা করেন? আমি কতক্ষণ পড়েছি? আমি তো পড়ি না রে ভাই, আমি তো ধরেন পড়াশোনা আমার ঠিক নাই। মানে যখন আমি সফরে আছি তখন তো পড়াশোনা কিছু নেই, গাড়িতে যতক্ষণ সময় পাই পড়লাম, রাতে একটু মাঝে মধ্যে পড়ি, মানে যখনই সময় পাচ্ছি একটু পড়ছি যখন সফরে থেকে। আর বাড়িতে যদি থাকি তা পড়ার সময় শেষ নেই, মানে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় চলছে, ঘুম বাদে খাওয়া বাদ দিয়ে। কথা বুঝতে পারছেন? নির্দিষ্ট কোনো টাইম নেই। আর যখন প্রথম পড়াশোনা শুরু করেছিলাম তখন আলহামদুলিল্লাহ প্রায় কবে 20 ঘন্টা হয়ে যেত, 18-19 ঘন্টা হয়ে যেত। প্রথম 3 থেকে 4 বছর এইভাবে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। জি, সৌন্দর্য বর্ধনের জন্য দাড়ি চেয়েছে বা ছোট করে রাখা যাবে কি? সৌন্দর্য বর্ধনের জন্য দাড়ি চেয়েছে অথবা দাড়ি ছেটে রাখতে পারবেন কি পারবেন না? ভাই, নবী ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কি ব্যক্তি নয়? দাড়ি ছাড়া না দাড়ি যুক্ত? কথা বলেন। দাড়ি থাকা অবস্থায় আমাদের নবী সুন্দর কেউ সুন্দর, তা তো দাড়ি রাখা অবস্থায় সুন্দর। ভাই রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে খারাপ নাকি রে ভাই? বলেন, মারবে আপনাকে। দাড়ি আছে না নাই বলেন? বড় বড় বিজ্ঞানীদের লিস্ট এখনই বের করেন, ইউটিউবে ফেসবুক থেকে ছবি বের করেন, দেখেন তার 80% মানুষের মুখে দাড়ি আছে। মানে শিক্ষিত শিশু সংস্থা দাড়ি রাখে বুদ্ধিমানরা, মূর্খরা দাড়ি রাখতে চায় না, প্রেস্টিজ বোধ মনে করে। কেন? ভারে কিছুই নেই এই জন্য। তো ভাই দাড়ির সৌন্দর্য, দাড়িটাই পুরুষদের সৌন্দর্য। কি বললাম? দাড়িটাই পুরুষদের সৌন্দর্য। দাড়ি চাঁছাটা এটা পুরুষদের জন্য সৌন্দর্য নয়। তাই দাড়ি চাঁছা থেকে দূরে থাকবেন, দাড়ি কাটাছাটা থেকে দূরে থাকবেন। জি, যারা আপনার গীবত করে তাদের প্রতি আপনার নসিহত আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমাকে হেদায়েত দান করুক। যারা আমার সম্বন্ধে গীবত করে আল্লাহ তাকেও যেন হেফাজত করে, আমাকেও যেন হেফাজত করে। আল্লাহ তাকেও যেন দ্বীনের ইসলামের জন্য কবুল করে নাই, আমাকেও যেন আল্লাহ কবুল করে নাই। তবে যে আমার গীবত করে কোনোদিন তার প্রতিবাদ করতে চায় না। কেন? কারণ আল্লাহ নবী বলেছে তুমি যে গীবত করো কিছুই না, কিয়ামতের মাঠে তোমার নেকিগুলো আমাকে দিবা। তুমি তোমার বন্ধু ভাই, তুমি যত বড় গীবত করো। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে আবার গীবত করে, যে আবার সমালোচনা করে, ও তোমার দুনিয়ার বন্ধু না আখিরাতের বন্ধু, কিন্তু সে আমাদের শত্রু মনে করছে। তো আমি ওটাই মনে করি যে আমাদের গীবত করছে, আমি তাকে বন্ধু মনে করি। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, তার নেকি কষ্ট করে ফজরের নামাজগুলো পড়ছে আর আমার পড়ে দিচ্ছে, কষ্ট করে দান করছে আর আমার আমল নামায় দিচ্ছে। তোমায় বলে আমি তার জন্য বলি বেশি বেশি গীবত করেন। তাহলে কোন আয়াত কি মানসুখ হয়েছে? কোন আয়াত কি মানসুখ হয়েছে? জি হয়েছে। সূরা বাকারা আয়াত নাম্বার 219 আল্লাহ বলেছে মদে উপকার আছে ক্ষতিও আছে। এই আয়াতকে অনেকে মানসুখ দাবি করেছে। অনেক আয়াত আছে নাসিক মানসুখের উপরে সালাফদের বই রচনা করা আছে। তাফসীর ইবনে কাসির দেখবেন নাসিক মানসুখের বিস্তারিত ডিটেইলস আলোচনা আছে। এবং নাসিক মানসুখ এটা ইলমে হাদিসেরও এবং উলুমুল কোরআনের একটা অংশ, একটা সাবজেক্ট। শেষ করে দিই। মুফতি কাজী ইব্রাহিম বলেছেন 7 আসমানে 7 জন নবী ছিল। এই কথা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শেখ তিনি বলেছেন যে 7টা আসমানে এবং 7টা জমিনে 7টা মুহাম্মদ ছিল, 7টা আদম ছিল। এই কথা কি সঠিক? জি, এই মর্মে হাদিস এসেছে। সূরা তালাকের 12 নম্বর আয়াতে তাফসীরে তাবারিতেও এসেছে। তো এই হাদিস সহিহ না, সমস্ত মুহাদ্দিস গুণই জয়ীফ বলেছে। মোল্লা আলী কারি হানাফি তিনি বলেছেন মওযু, আলবানী রাহিমাহুল্লাহ মওযু বলেছে। যতজন মুহাদ্দিস হাদিসটাকে তাহকিক করেছে, হুকুম লেগেছে, তাদের অধিকাংশ বলেছে মওযু অথবা জয়ীফ। এই ঘটনা সঠিক নয়, এই হাদিস প্রচার করা উচিত নয়। আল্লাহ নবী বলেছে কেউ যে আল্লাহ নবীর মিথ্যা কথা বলে মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 109। তাই এই কথাগুলো প্রচার করা উচিত নয়, এটা মিথ্যা কথা, এটা ইসরায়েলি রেওয়াজ, সনদ সহিহ নয়, এটা মওযু জাল সনদে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ প্রশ্ন ভাই, আপনারা কোথায় যাচ্ছেন ভাইজান? সর্বশেষ প্রশ্ন উত্তরটা নিয়ে যান। জি, এক হিন্দু ছাত্র আমাকে বলেছিল
আমরা এক ঈশ্বরে বিশ্বাসী। যেহেতু ঈশ্বর সর্বশক্তিমান, তাই তিনি বহুরূপ ধারণ করতে পারেন। তাই হিন্দু ধর্মের লোকেরা বহুরূপে এক ঈশ্বরকে দেখেন। এ ব্যাপারে আপনার মতামত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হিন্দু ভাই বলেছেন যে ঈশ্বর যেহেতু সর্বশক্তিমান, সেই জন্য ঈশ্বর বহু রূপ ধরতে পারে, বহু রূপ নিতে পারে, বহু প্রতিমা নিতে পারে, অনেক দেবতার রূপ ধারণ করতে পারে, যেহেতু সর্বশক্তিমান। এই জন্য তো ভাই ঈশ্বর সর্বশক্তিমান বলে যা ইচ্ছা তাই করবে? আমরা ধরে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, ঈশ্বর ভগবান গড সবাই সর্বশক্তিমান। হ্যাঁ, সর্বশক্তিমান কথা অর্থ কি? যা ইচ্ছা তাই করা? তাহলে ঈশ্বর নিঃসন্দেহে তাহলে বলতে পারি হিন্দু ধর্মের ঈশ্বর ভগবান যেহেতু সর্বশক্তিমান তাই মিথ্যা কথা বলতে পারে? বলেন, কথা বলেন। ঈশ্বর যদি সর্বশক্তি মানে মিথ্যা কথা বলা একটা অংশকে অংশ না, তো ঈশ্বর কি মিথ্যা কথা বলতে পারে? যদি বলেন যে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, তার মানে এই নয় যে যা ইচ্ছা তাই করে ফেলবে, মিথ্যা কথা বলবে, এমনটা নয় ভাই। এরপরে আমরা বলি যে ঈশ্বর এক, এই কথা হিন্দু ধর্মতে একাধিক জায়গাতে আছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 7:17 একই ভক্তির বিশেষাতে শুধুমাত্র একজনের ঈশ্বর ঘোষণা করো। বহু ঈশ্বরে যে বিশ্বাস করছেন, বহু ঈশ্বরকে স্বয়ং ধর্মগ্রন্থ নিষিদ্ধ করেছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 18 শ্লোক 66 বলছে, সর্বধর্মাম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সর্বধর্ম, সমস্ত ধর্ম পরিত্যাগ করে দাও, মাম একম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ, তার আরাধনা করো, তারই গুণকীর্তন করো। মানে এক ঈশ্বরকে মানতে বলছে, বহু ঈশ্বরকে ডিনাই করতে হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর। তো মেলা ঈশ্বর ঘোষণা করার অনুমোদিত নাই। তো এখন আপনি যে দাবি করেন হয় কিভাবে, এটা কোনোভাবে সকাম্য নয়। আসলে বিষয়টা স্পষ্ট শেষ করে দিই। যারা